প্রেম করে বিয়ে করলে কেউ আটকায় না, কিন্তু আইন না মেনে বিয়ে করলে আইন ঠিকই আটকায়। নমস্কার বন্ধুরা, আমি অসীম। আজকে আপনাদের জানাবো যে হচ্ছে গিয়ে আমাদের যারা হিন্দু, আমরা যারা হিন্দু বলে নিজেদেরকে পরিচয় দিই, আমাদেরকে বিয়ে করার আগে ৫টা শর্ত কমপক্ষে মানতেই হবে। এই ৫টা শর্ত আমরা কোথায় পেয়েছি? এই ৫টা শর্ত আমাদের পার্লামেন্ট থেকে পাস হওয়া হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেখান থেকে পেয়েছি। আজকে আমরা জানবো যে আমাদের এই কী ৫টা শর্ত রয়েছে, যেগুলো আমাদেরকে বিয়ে করার আগে প্রত্যেককেই মাথায় রাখতে হবে, বা আমাদের বন্ধুরা, আমাদের বান্ধবীরা যারাই বিয়ে করতে চাইছেন প্রত্যেককে জেনে রাখতে হবে। এটা 90% লোকেই জানে না। তো আমি এটাকে আপনাদের মাঝে একটু গল্পের মাধ্যমে এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে ৫টা কী কন্ডিশনস বা কী শর্ত আছে যেটা আমাদেরকে বিয়ে করার আগে জানতেই হবে। আপনারা দেখছেন ল গুরু বাংলা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। সবার ফার্স্টে আসবে হচ্ছে গিয়ে আইন কি বলছে, এ ম্যারিজ বি সলেমনাইজড বিটুইন টু হিন্দুস। মানে কি, যে এই যে বিবাহটা আপনারা করছেন, যদি আপনারা হিন্দু হয়ে থাকেন এবং আপনারা যদি হচ্ছে গিয়ে অন্য আরেকটা হিন্দুর সাথে বিয়ে করেন, তাহলে আপনারা হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে আসছেন। যদি সে ব্যক্তি অন্য ধর্মের কোনো ব্যক্তি হয়, মুসলিম হয়, খ্রিস্টান হয়, বুদ্ধিস্ট হয়, তাহলে সে কিন্তু হচ্ছে গিয়ে অন্য কোনো ধর্মের হলে সে কিন্তু আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে আসছে না। হিন্দু ম্যারেজ অ্যাক্ট শুধুমাত্র যে যাদের সাথে আপনারা বিয়ে করছেন তারা অবভিয়াসলি হিন্দু হতে হবে। কিন্তু সেই হিন্দু হতে গেলে এবং হিন্দুর সাথে আপনি যখন বিয়ে করছেন আরেকজন হিন্দু মহিলা বা হচ্ছে গিয়ে হিন্দু ছেলের সাথে, তাহলে কি করছে, আপনাকে ৫টা কন্ডিশনস ফুলফিল করতে হবে। তাহলে চলুন আইন কি বলছে দেখি। সবার প্রথম শর্ত বলছে যে নাইদার পার্টি হ্যাজ এ স্পাউস লিভিং অ্যাট দ্য টাইম অফ ম্যারিজ। মানে কি বলছে, যে হচ্ছে একই সময়ে দুটো বিয়ে, মানে কেউ একই সময়ে দুটো বিয়ে করতে চাইছে, নো চান্স। ধরুন আইন আপনাকে জিজ্ঞেস করবে যে হচ্ছে ল আপনাকে কি বলবে, আগে কেউ আছে নাকি? ধরুন রাম একটা ইনোসেন্ট মুখ করে বলছে না না আমি একদম সিঙ্গেল, কিন্তু ল কি বলছে, আইন কি বলছে, যে ঠিক আছে আপনি সিঙ্গেল, কিন্তু আপনার কাগজপত্র দেখান। যদি দেখা যায় তার আগে থেকে হাজবেন্ড বা হচ্ছে স্ত্রী আছেন, তাহলে সেই বিয়ে চলবে না। সহজ কথা, বিয়ে কোনো নেটফ্লিক্স নয়, একসাথে দুটো চালানো যাবে না। সিঙ্গেল অ্যাট এ টাইমে মানে হচ্ছে মনোগামী আপনাকে করতে হবে। মানে নাইদার পার্টি যখন কেউ বিয়ে করতে চাইছে, কোনো পার্টিরই আগে থেকে কোনো হাজবেন্ড বা কোনো স্পাউস যাতে না থাকে, ওয়াইফ না থাকে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত বলছে অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ নাইদার পার্টি, এতে বলছে, এতে আবার দ্বিতীয় শর্তে আবার কয়েকটা সাবসেকশন করে দিয়েছে আর কি, ইজ ইনক্যাপেবল অফ গিভিং এ ভ্যালিড কনসেন্ট টু ইট কনসিকুয়েন্স অফ আনসাউন্ডনেস অফ মাইন্ড। মানে কি বলছে, আনসাউন্ডনেস অফ মাইন্ড। তা আনসাউন্ডনেস নাইস কীরকম হতে হবে, মানে ধরুন ফর এক্সাম্পল আইন আইন আপনার মাথায় হাত দিয়ে বলবে যে মাথা ঠিক আছে তো, মানে হচ্ছে গিয়ে আপনি যে বিয়ে করছেন আপনার মাথায় ঠিক আছে তো, মানে সেকশন এই যে 3 বা সেকশন এই যে 2, এটা আপনাদেরকে বলছে যে হচ্ছে আপনার মাথা ঠিক আছে তো। চলুন এটা কি বলে। সবার ফার্স্টে কি দেখলাম আমরা, আনসাউন্ডনেস অফ মাইন্ড। মানে হচ্ছে আইন বলে বিয়ের সময় বুঝতে হবে বিয়ে কি, বিয়ে কাকে করছি, বিয়ে কেন করছি, এটা আপনাদেরকে জানতে হবে। যারাই বিয়ে করছেন তো এটা আপনাদেরকে জানতে হবে। আপনি যাকে বিয়ে করছেন তাকেও জানতে হবে বিয়ে জিনিসটা কি, সে কাকে বিয়ে করছে, কেন বিয়ে করছে। একটা এক্সাম্পল দিয়ে আপনারা সহজে বুঝে নিন। ধরুন বিয়ের মণ্ডপে একজনকে প্রশ্ন করা হলো, আপনি মানে কোনো একটা ছেলেকে অথবা মেয়েকে আপনি কি স্বেচ্ছায় বিয়ে করছেন? এবার উত্তর এলো, আমি জানি না আমাকে এখানে কেনই নিয়ে আসা হয়েছে। ধরুন মেয়েটা বলল, আপনি যে আপনার মানে যাকে বিয়ে করছেন তাকে নিয়ে আসা হলো, যে তাকে জিজ্ঞেস করা হলো যে হচ্ছে আপনি কি স্বেচ্ছায় বিয়ে করছেন? সে বলছে যে আমি জানিই না যে হচ্ছে কেন আমাকে এখানে নিয়ে আসা হলো। তাহলে সঙ্গে সঙ্গে ল কি বলবে, পুলিশ এসে বলবে এই বিয়ে ঠিক নয়। এটা এটা কিন্তু অ্যাকর্ডিং টু ল অনুযায়ী হচ্ছে না, আইন অনুযায়ী হচ্ছে না। তার মানে বিয়েতে হ্যাঁ বলার আগে, হ্যাঁ, তাহলে কি হচ্ছে গিয়ে বিয়েতে হ্যাঁ বলার আগে অবশ্যই তার পারমিশনটা, কনসেন্টটা কিন্তু আমাদের দরকার। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে তারপরের নাম্বার কি বলে, বিতে বলছে হচ্ছে গিয়ে দো ক্যাপেবল অফ গিভিং ভ্যালিড কনসেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম মেন্টাল ডিসঅর্ডার অফ such a kind or to such an extent to unfit of marriage for the procreation of children। তার মানে কি বলছে, যে হচ্ছে গিয়ে যদি মেন্টাল ডিসঅর্ডার থাকে, সেটা কিন্তু খুব সিরিয়াস, টু সিরিয়াস। এখানে আইন খুব হিউম্যানলি ভাবে আপনাকে বলবে সব মেন্টাল যে প্রবলেম আছে সেটাকে না বলে, কিন্তু মানে এতটা বেশি হলে চলবে না, মানে এতটা মানে বেশি মেন্টাল ডিসঅর্ডার কারো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে না। ধরুন ফর এক্সাম্পল বিয়ের পর দেখা গেল সংসার সামলানো যায় না, আপনার ওয়াইফ একটা কথা বলে, আপনি মানে মেন্টালি সে যদি আনফিট থাকে তাহলে কি হবে সেটাই দেখা যাবে। সে বুংবাং বকতে থাকবে আপনার সাথে, ভুল কথা বলবে, হ্যাঁ, আপনার টাকা পয়সা এদিক ওদিক নয়ছয় করবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, নিজের কাজ নিজে করতে পারে না, সব রেসপন্সিবিলিটি কি করে অন্যের উপর চাপিয়ে দেয়। হাজব্যান্ড হয়, যদি হাজব্যান্ড মেন্টালি ইল হয় তাহলে সে ওয়াইফের উপরে চাপিয়ে দেবে, যদি ওয়াইফ মেন্টালি ইল হয় তাহলে সেক্ষেত্রে হাজব্যান্ডের উপরে চাপিয়ে দেবে। আর কি হচ্ছে গিয়ে, এবং হচ্ছে গিয়ে একে অপরকে প্রোটেক্ট করতে পারে না সব, মানে হচ্ছে গিয়ে। এইবার দেখো আরেকটা কি বলছে, যে হচ্ছে গিয়ে আপনারা বলছে আনফিট ফর ম্যারেজ অ্যান্ড দ্য প্রোক্রিয়েশন অফ চিলড্রেন। ধরুন সে সেক্সুয়ালি আনফিট, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আইন বলছে এটাও কিন্তু একটা কন্ডিশনস, আপনি যদি বিয়ে করতে যান আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে, এটা বলছে।
নেক্সট হচ্ছে আমাদেরকে কি বলছে, তারপরের কন্ডিশন বলছে যে সি নাম্বারে হ্যাজ বিন সাবজেক্ট টু রিকারেন্ট অ্যাটাকস অফ ইনসিনিটি। এটা কি জিনিস, এটা কি শর্ত আমাদেরকে ফুলফিল করতে হবে, যে এটাই বলছে যে হচ্ছে এটা সবচেয়ে মানে একটা সিনেমার মতো, যেমন হচ্ছে গিয়ে ধরুন আজ একদম নর্মাল কিন্তু হঠাৎ ধরুন হচ্ছে গিয়ে রিকারেক্ট ইনসিনিটি আর কি, হঠাৎ করে আবার পাগল হয়ে গেল, মানে সকালে ভালো বিকেলে পাগল, এই ধরনের যে সমস্ত মানুষরা বিকেলে উল্টো পাল্টা আবার পরশু নর্মাল। তাহলে আইন কি বলছে, ল বলছে যে হচ্ছে বিয়ে মানে একটা স্ট্যাবিলিটি, কোনো থ্রিলার মুভি নয়। তাহলে বিয়ে একটা ডেইলি সিরিয়াল, কোনো হরর এপিসোড কিন্তু এখানে চলবে না। তো এইটা হচ্ছে রিকারেন্ট অ্যাটাক অফ ইনসিনিটিও যদি এই শর্তটা থাকে আপনি কিন্তু দূরে থাকবেন সেই সমস্ত, দেখে নেবেন আপনার যে স্পাউস হতে যাচ্ছে বা হবে এটা আপনি দেখে নেবেন। নেক্সট কি বলছে, এই ধরনের ইনফরমেটিভ তথ্য আপনারা জানার জন্য কিন্তু এই যে আমাদের লগুরু বাংলা আছে এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে কি বলছে, 2 নাম্বার শর্ত বলছে হচ্ছে দ্য ব্রাইড গ্রুম হ্যাজ কমপ্লিটেড এজ অফ 21 ইয়ার্স অ্যান্ড ব্রাইড দ্য এজ অফ 18 ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ। মানে কি বলছে যে বয়সটা কিন্তু খুব ম্যাটার করে। আমরা হয়তো দেখুন আমরা বয়সের ব্যাপারটা জানি যে মেয়েদেরকে বিয়ে করতে গেলে 18 বছর বয়স প্রয়োজন, কিন্তু ছেলেদেরকে বিয়ে করতে গেলে 21 বছর বয়স, কিন্তু বাকি শর্তগুলো হয়তো আমরা এতদিন জানতাম না। কিন্তু বাকি শর্তগুলো ইকুয়ালি কিন্তু অ্যাপ্লিকেবল আপনাদের উপরে বা প্রত্যেকের উপরে যারা বিয়ে করতে যাচ্ছে। তাহলে কি ম্যারেজের যে বয়সটার ব্যাপারে বলছে যে হচ্ছে ধরুন আইন সবাইকে আপনাকে প্রশ্ন করলো বা আপনার ওয়াইফকে প্রশ্ন, বয়স কত, তাহলে বরের হতে হবে কত বছর বয়স, 21 বছর বয়স, আর হচ্ছে কনের কত বছর, 18 বছর হতে হবে। ছেলে বলছে আমি মেন্টালি ম্যাচিওর, আইন বলছে ভালো কথা আপনি মেন্টালি ম্যাচিওর, কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটটা কোথায়, তাই না? মানে হচ্ছে প্রেমে ম্যাচিওরিটি চলে কিন্তু বিয়েতে এজ প্রুফটা কিন্তু দরকার, এটা চলবে। নেক্সট বলছে, তারপরে আমাদেরকে কি বলছে যে 3 নাম্বার শর্ত আমাদেরকে দিচ্ছে হচ্ছে পার্টিস আর নট উইদিন দ্য ডিগ্রিস অফ প্রহিবিটেড রিলেশনশিপ আনলেস দ্য কাস্টম অর ইউজেস গভর্নিং ইচ অফ দেম পারমিটস এ ম্যারেজ বিটুইন টু। তার মানে এটা কি, এটাও কিন্তু একটু জটিল হয়তো আপনাদের শুনে মনে হচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে একদম বলে দেবো। মানে ডিক্রিজ অফ প্রহিবিটেড কি, প্রহিবিটেড রিলেশনশিপ। এবার আইন বলছে যে ফ্যামিলি ট্রি খুলে বসে আছেন, মানে ধরুন ভাই বোনে বিয়ে করছে, ধরুন হচ্ছে কাকা ভাতিজি বিয়ে করছে, মামা ভাগ্নি বিয়ে করছে, এইসব দেখে আইন কি বলবে, না না এখানে থামো, এগুলো চলবে না, কিন্তু একদমই চলবে না। তাহলে কি টুইস্ট আছে। এইবার ধরুন কোন একটা সোসাইটিতে, কোন একটা সমাজে, কোন একটা আদিবাসী গ্রামে বা অন্য কোথাও যেখানে হচ্ছে এটাকে হচ্ছে পারমিট করে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মানা যাবে যে তাদের কালচারে, তাদের সংস্কৃতিতে, তাদের কৃষ্টিতে এই জিনিসটা দরকার বা এটা হয়, তাদের সম্ভব, তারা ভাই বোনে বিয়ে করতে পারে। এটা কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টের কথা বলছি, হিন্দুদের কথা বলছি, তাই না? তাহলে তবেই হবে, না হলে কিন্তু আইন বলবে চলুন এবার কোর্টে চলুন, আপনাকে একটু কোর্টের জল গরম করিয়ে নিয়ে আসি। তো এটা কিন্তু একটা ব্যাপার। তার মানে কি যে কাস্টমস অনুমতিতে তাহলে এক্সেপশন হতে পারে, কিন্তু তার মানে কি সহজ কথায় বলতে গেলে সব সম্পর্ক একটা হচ্ছে কি হলি বা হচ্ছে এটা পবিত্র, কিন্তু সব সম্পর্ক বিয়ের যোগ্য নয়। যতই সম্পর্ক গভীর হোক কিন্তু সব সম্পর্ক বিয়ের যোগ্য নয়। নেক্সট হচ্ছে গিয়ে 4 নাম্বারে কি বলছে, 4 নাম্বার খুব সুন্দর বলছে দ্য পার্টিস আর নট সাপিন্ডাস অফ ইচ আদার আনলেস দ্য কাস্টমার ইউজেস গভর্নিং ইচ অফ দেম পারমিটস এ ম্যারেজ বিটুইন দ্য টু। তার মানে কি বলছে যে সাপিন্ডা রিলেশনশিপটা কি, এইখানে তো একটু লয়ের জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, আমি সহজে সেটা লগুরু বাংলার পক্ষ থেকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি বলছে, এবার আইন এবার গভীরে যায়, আরো গভীরে যায়, যে বলছে রক্তের শিকড় কতটা কাছাকাছি, এটা আইন দেখবে কি জিনিস। একটা এক্সাম্পল শুনুন, এক্সাম্পলটা কি, একই দাদু প্রদাদুর লাইন বা একই দাদু দাদুর বাবা, এই লাইন একেবারে বংশের বংশ। আইন বলবে যে হচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু বিয়ে সম্ভব নয়। ধরুন ফর এক্সাম্পল আপনার কি আছে, আপনার যে ঠাকুরদা, হ্যাঁ, তো এইবার ধরুন যে মেয়েটা তার ঠাকুরদাও সেম একই লোক, তাহলে সেই ক্ষেত্রে আইন বলবে কি যে না টাটা বাই বাই, আপনাদের সম্পর্ক যতই গভীরে থাকুক বিয়ে কিন্তু হবে না, যদি না পর্যন্ত আপনাদের যে সংস্কৃতি, আপনাদের কাস্টম, আপনাদের যে কালচার সেটা আপনাদেরকে পারমিট করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে না। এটা হচ্ছে 4 নাম্বার শর্ত। আর কি বলছে, আর কি 5 নাম্বার শর্ত আছে, এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল 5টা শর্ত বা 4টে শর্ত, যেই আমাদের যেগুলোকে মাথায় রাখতে হবে বিয়ে করার আগে। ওকে, তাহলে সেকশন, এই যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেকশন 5 কিন্তু এই কথাগুলো বলে বিয়ের আগে কোনো রকম, তাহলে একটু যদি আপনাদেরকে শর্টে বলে দিই, তাহলে বিয়ের আগে কোনো বিয়ে থাকা যাবে না, বিয়ের আগে মাথা ঠিক আছে কিনা এটা দেখতে হবে, বয়স ছেলে এবং মেয়ের ঠিক আছে কিনা, আত্মীয় নয় তো, বংশের খুব কাছের লোক নয় তো, যদি এগুলো সব এই 5টা শর্ত ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বিয়ে ওকে, তাহলে আপনি এগিয়ে যেতে পারেন পরবর্তী। হ্যাঁ, এবার সবসময় মাথায় রাখবেন বিয়ে হচ্ছে জীবনের একটা বড় সিদ্ধান্ত, বড় ডিসিশন, এখানে কিন্তু আইন এখানে কোনো রকম ভিলেন নয়, আইন এখানে আপনাদেরকে সতর্ক করছে। তো এটাই হচ্ছে গিয়ে আজকের যে আমাদের ভিডিও ছিল লগুরু বাংলার পক্ষ থেকে। আপনাদের যদি এছাড়াও কোনো রকম আইনি সহায়তা দরকার, স্ক্রিনে দেওয়া নাম্বারে 9635576039 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন আপনাদের যে কোনো আইনি সহায়তা, খুব একটা মিনিমাম কনসালটেশন ফিজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন, আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধবী বা যারা নতুন করে এখন শীতের সময় বিয়ে করতে যাচ্ছে তাদের প্রত্যেককে এই ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট প্রত্যেককে, শুভকামনা।